হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করেছি। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো ড্যাশবোর্ডে যাওয়ার আগে আপনাকে যেটি করতে হবে, প্রথমে আমরা জ্যাম যে সফটওয়্যারটি ইনস্টল করছিলাম, জ্যাম সফটওয়্যারটি আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা অ্যাপাচি যে স্টার্ট বাটন রয়েছে, অ্যাপাচি স্টার্ট বাটনে ক্লিক করব এবং মাইস্কেল যে স্টার্ট বাটন রয়েছে, স্টার্ট বাটনে স্টার্ট করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে দুটি সবুজ হয়ে যাবে, এটাকে আমরা মিনিমাইজ করে রাখবো। এরপরে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে আসার পর আপনি এখানে লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ আমরা যে ফোল্ডারটি তৈরি করেছিলাম ভীষণ নামে, ভীষণ স্ল্যাশ দিবেন, তারপরে wp-admin লিখে আপনি এন্টার করবেন। এন্টার করার পর কিছুক্ষণ পরে আমাদের ওয়ার্ডপ্রেসের যে লগইন অপশনটি সেটি চলে আসবে। এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমরা ইউজার নেম দিব, ইউজার নেম ছিল ভীষণ এবং পাসওয়ার্ডটা ছিল ভীষণ। আমি ইউজার নেমটা চেঞ্জ করছি, আমি ইউজার নেম দিলাম কমল এবং আমরা যে পাসওয়ার্ডটি দিছিলাম সেটি হচ্ছে ভীষণ, ভীষণ। আপনি এখান থেকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। এরপরে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরেই লগ ইন হয়ে যাবে। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম। আমরা গত পর্বে এ পর্যন্ত ছিলাম এবং আমরা একটি সাইট তৈরি করছিলাম ভীষণ নামে। আমরা যদি এখান থেকে দেখি, হোম বাটন থেকে এখানে ভিজিট সাইট, ডান বাটন ক্লিক করে আমরা সাইটটি ওপেন করে নিলাম। এই যে আমাদের সাইটটি ভীষণ এবং এটি একটি স্যাম্পল সাইট, ব্লগ সাইট, একটি ব্লগ। এখানে আমাদের যে ব্লগগুলো এবং ভীষণ এখানে রয়েছে মেনু বার ফুটারের। এই ওয়েবসাইটকে আমরা এখন আরো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এটাকে আরো সাজাবো এবং সুন্দর একটা লুক দেব। তো তার জন্য আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটি রয়েছে এই ড্যাশবোর্ডটি সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা দরকার, বা এটির পরিচিতি আমরা আজকে দেখব। তো প্রথমেই আমরা শুরু করব যে ওয়ার্ডপ্রেসের লোগো। এখানে যদি আপনি কার্সরটি নিয়ে যান তাহলে দেখবেন যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনি জানতে পারবেন ক্লিক করলে, এবং ওয়ার্ডপ্রেস ওআরজি এখানে আপনি ক্লিক করলে ওয়ার্ডপ্রেস যে ওআরজি এই সম্পর্কে জানতে পারবেন। ডকুমেন্টেশন, ওয়ার্ডপ্রেসটি আপনি কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেস আর পদ্ধতিগুলো সব ওখানে দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো। এরপরে এটি হচ্ছে, এখানে আপনি যদি ক্লিক করেন সবকিছু জানতে পারবেন। এরপরে হোম বাটন রয়েছে, হোম বাটনের মধ্যে এখানে আপনার ওয়েবসাইটের যে নামটি দিবেন সেই নামটি এখানে শো করবে। আমরা ভীষণ নামটি দিয়েছিলাম, এখানে ভীষণ নামটি শো করতেছে। এরপরে এখানে কমেন্টস, আপনি যদি ব্লগ সাইটে বা যে কোনো সাইটে আমরা টেক্সট লিখি, আপনি হয়তো ব্লগ সাইটে একটি ব্লগ লিখলেন, কে কয়টি কমেন্ট করলো সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং নিউ অপশন থেকে 4টি জিনিস আপনি করতে পারবেন, পোস্ট করতে পারবেন, নতুন করে পোস্ট করতে পারবেন, মিডিয়া অর্থাৎ নতুন করে ছবি আপলোড করতে পারবেন, পেজ তৈরি করতে পারবেন আপনি, এবং ইউজার সেট করতে পারবেন। এখানে দেওয়া আছে যে পোস্ট, অল পোস্ট, এখানে অ্যাড পোস্ট, ক্যাটাগরি এবং ট্যাগ, এই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারবেন। এরপরে মিডিয়া থেকে মিডিয়া লাইব্রেরি, এখানে আপনি যখন ছবি আপলোড করবেন আপনার ওয়েবসাইটের জন্য, পিকচার, ইমেজ, আপনি যখন ইমেজ আপলোড করবেন তখন এই মিডিয়া লাইব্রেরিতে সেগুলো জমা থাকবে। এরপরে আসেন পেজ। পেজ হচ্ছে অনেকগুলো পেজ মিলে একটি ওয়েবসাইট তৈরি হয়, যেমন অনেকগুলো পৃষ্ঠা মিলে, যেমন অনেকগুলো পৃষ্ঠা মিলে একটি বই হয়, ঠিক অনেকগুলো পেজ মিলে একটি ওয়েবসাইট তৈরি হয়। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি প্রথম আলো .com-এ যদি যাই আমরা, আপনি যদি প্রথম আলো .com ওয়েবসাইটে যান তাহলে আমরা এখান থেকে পেজ কি জিনিস সেটা আমরা বুঝবো। কিভাবে বুঝবো, এখানে দেখেন যে যেমন বাংলাদেশ একটি পেজ, রাজনীতি একটি পেজ, বিশ্ব একটি পেজ, বাণিজ্য নামে যে একটি অপশন রয়েছে এটি একটি পেজ। সব খবরগুলো আমরা এখানে ওভারভিউ আকারে দেখতে পাচ্ছি। আপনি যদি বাংলাদেশে ক্লিক করেন তাহলে বাংলাদেশ পেজে আপনাকে নিয়ে যাবে এবং বাংলাদেশের যে বিষয়গুলো সেই সম্পর্কে এখানে আমরা জানতে পারবো। বাংলাদেশে কোন জেলায় কি খবর সেই খবরটি তারা এখানে তুলে ধরছে। এরপরে যদি আমরা যাই রাজনীতি বা বাণিজ্য, আপনি যখন বাণিজ্য এই অপশনটিতে ক্লিক করবেন
তখন দেখবেন যে ব্যবসার যে বিষয়গুলো এখানে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। এভাবে প্রত্যেকটি পেজ মিলে একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। ঠিক আপনিও এখান থেকে অনেকগুলো পেজ আমাদেরকে তৈরি করতে হবে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এরপরে কমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কমেন্ট সেকশনে যাওয়ার পর আপনার পোস্টে কে কতজন কমেন্ট করলো আপনি এটি দেখতে পাবেন। যেমন এখানে আমরা যদি দেখি, এখানে কমেন্টে আপনি কে কমেন্ট করলো এটা দেখতে পাবেন এবং রিপ্লাই করতে পারবেন। এখান থেকে এডিট করতে পারবেন, কমেন্টটাকে আপনি এডিট করতে পারবেন, অথবা আপনি চাইলে কমেন্টটাকে ডিলিটও করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।